গুড মর্নিং, নতুন সকাল। সকালবেলা উঠে অনেক কাজ হয়ে গেছে। এটা দেখা সকাল থেকে এতগুলো স্টেপস হাঁটা হয়ে গেছে। এই যে আর এলো না, এই যে এই স্টেপস হেঁটে ফেলেছি। হেঁটে এসে গেছি। এখন বানাবো কুলেখাড়া জুস। হিমোগ্লোবিন আমার একেবারে তলা নিতে, তো এটা ঠিক করতে হবে। একজন চানে যাবে বলে রেডি। হাই করে দে সকালবেলা। মেশিন চালু হয়ে গেছে, মেশিন চলছে। আর এই সুন্দর সকাল, বাইরে সুন্দর রোদ হয়েছে। আমি এখন যাচ্ছি কুলেখাড়ার জুস বানাতে রান্নাঘরে। এই যে পাতা, সমিতা আগে থাকতেই পাতা বেছে রেখে দিয়েছে। এবার এটা জাস্ট জুস বানাবো। ধুয়ে নিই। শাক পাতা এগুলো ভালো করে ধুয়ে নিতে হয়, নাহলে পেট ব্যথা করতে পারে। মাটি ফাটি থাকে অনেক রকমের, এর জন্য ধোয়াটা খুব ভালো করে দরকার। জল বসালাম সেখানে। আচ্ছা, এটা আমারও আছে। তো সেই কফি মেশিনে কফি হয় এখনো? হ্যাঁ, অবশ্যই। অনিন্দিতা বৌদি নতুন কফি দিয়ে গেল, সাউথ ইন্ডিয়ান মাইসোরের কফি। এটা আমারও আছে, স্কুলে নিয়ে যাই। গ্রিন টি তৈরি হচ্ছে, জল ফুটে গেল, এবার এটা চলে গেল। আমার এখানে জল ফুটছে, পাতা রেডি। বানিয়ে রেখে দেবো একবারে ফ্রিজে, তাহলে রোজ রোজ আর বানাতে হবে না। এবার এটা ফুটবে, আর একটু জল গরম দিই। এটা বেশ ফুটতে ফুটতে জলটা অর্ধেক হবে, মানে যতটা জল দিয়েছি তার মোটামুটি অর্ধেক হবে। খুলে দিয়েছি কখন? আমি দিয়েছি কেন কি, এটা অনেকটা পাতা, তাতে রেখে দেবো বলে, ফ্রিজে রেখে দেবো বলে। এক গ্লাস মতো এখন বের করা হয়েছে। এই যে আমি খাচ্ছি। মুখে হাসি আনে। এই যে জীবনে কখনো ভেবেছি এইসব খেতে হবে? এখন এই ঠেকায় পড়ে এইসব খেতে হচ্ছে। কুলেখাড়ার রস, রক্ত বাড়ানোর জন্য। খেয়ে দেখ না, একটু খেয়ে দেখ। একটু খা, এটা নাকি যৌবনও বাড়ে। হ্যাঁ, কোথায় দেখলাম একটা যৌবনও বাড়ে। থেকে জলটা বের করে দিচ্ছি। আর এই যে শাকটা, এটাকে ফেলে দেবো কেন, তাই ভাবলাম শাক বানিয়ে নিই। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে কেটে নেবো। সর্ষের তেল, দেবো রসুন, কাঁচা লঙ্কা। একটু ভাজা ভাজা হলে পেঁয়াজ দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এবার দিয়ে দেবো শাকগুলো।
আমি যা যা নিচ্ছি আমি সব ধুয়ে রেখে দিচ্ছি। এই মশলাটা কি আছে? চিলি ফ্লেক্স, গোলমরিচ আর নুন। বলছি টেস্ট করে দেখ, যে কোনো শাকের থেকে ভালো হয়েছে। স্যালাডের জন্য শসা কাটছে। কত খেয়াল রাখছিস আমার, কুলেখাড়া নিয়ে এলি, শসা। আমি তো একেবারে অনার্ড হয়ে গেছি। সৌমিতা দিকে বানাচ্ছে ইডলি। এই দেখো কি দারুণ ইডলি। এই ইডলির ভেতরে আবার কিছু আছে না, পনিরের স্টাফিং, কিন্তু আমি কি ব্যাটারে করলি ওটা দেখলাম না। হেলদি ব্রেকফাস্ট একদম। এখন খাবো পেয়ারা, এখন না, পরে খাবো। তুই খা, তোর খা, তুই নে ভালো করে, তুই বেশি করে খা, 10টা ইডলি খা। তুই কটা খাস? এখানটা দেখো। Wow. বাদামও আছে ভেতরে। স্টাফিং দেখো ভেতরে, ইডলির ভেতরে এই যে পনিরের স্টাফিং, স্বর্গ। ওয়াও। গরমের থেকে ঘুরে এসে এই আম পান না, এর থেকে ভালো আর কি হতে পারে? হোমমেড আম পান্না। দারুণ দারুণ। এটা সেদ্ধ করে না পুড়িয়ে? হচ্ছে পটলের দোরমা। এটা কি পটলের দোরমা? এর মধ্যে বোধহয় পুর ভরেছে। এটা এটা কিসের জিনিস, কিসের কি তৈরি? নারকেলের পুর দিয়ে এর মধ্যে ভরে তারপরে যে ভাজা হচ্ছে। বাবা এই পটলের সাইজগুলো দেখে তো আমার কাঁচা মনে হচ্ছে, এত বড়। সন্ধ্যেবেলা বেরোলাম একটু, এইখানে এই সন্ধ্যেটা এরকম একটু যাচ্ছি, টুকটাক কিছু কেনা আছে, কালকে লিটা যাবো। শম্পা ওয়েট করছে ওখানে, শম্পার সাথে দেখা হলো। এবারে আমরা যাচ্ছি অন্ধ বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে। আর চল, চল ঢোক। দুজন দুজন। অন্ধে খেতে আমরা কি অর্ডার করেছি বল? তুই বল, অর্ডারটা তুই কর। বল না, তো তুই শুনলি তো, বল। না না, তাও বলো। আমরা সুইট লাইম সোডা, হ্যাঁ দুটো সুইট হ্যাঁ, আর হচ্ছে যে মালাই কাবাব, চিকেন মালাই কাবাব আর চিকেন কালি মির্চ, হ্যাঁ দুটো এই অর্ডার। তোরই মনে আছে, আমার সেই সুইট লাইম, চিকেন মালাই, হ্যাঁ সব করে, কালি মির্চ। এরপরে গেলাম আমরা আমাদের এক বন্ধু সুমিতের বাড়িতে, ওর সাথে দেখা করতে। ও একটু অসুস্থ ছিল, তাই তারপরে আমার ওর সাথে আর দেখা হয়নি। ওই জন্য শম্পা বললো চল আমরা তাহলে একটুখানি ওর সাথে দেখা করে আসি। তো ওর সাথে দেখা করে তারপরে বাড়িতে চলে গেছি। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম।